হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব এবং পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ কিছু টেকনিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আবার ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে বিশ্লেষণ করলে আমরা পাই পার্টস মানে অংশ এবং স্পিচ মানে বক্তব্য, অর্থাৎ বক্তব্যের যে অংশটা সেটি হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ মেইনলি 8 প্রকারের হয়ে থাকে। 8 প্রকারের মধ্যে একটি হচ্ছে নাউন। আজকে আমরা নাউন নিয়ে ডিটেইলসে কথা বলবো এবং টিপসগুলো দিয়ে দিব। নাউন আবার মেইনলি 2 প্রকারের, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের বাইরেও আজকে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পেয়েছি কম্পাউন্ড নাউন নামে একটি নাউন চলে আসে, যে হুইচ ইজ কম্পাউন্ড নাউন, এই শিরোনামে একটা কোশ্চেন চলে আসে। চলুন তাহলে এটা প্রথমে ক্লিয়ার করা যাক যে কম্পাউন্ড নাউন অর্থাৎ যৌগিক বিশেষ্য হতে হলে দুটি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দরকার। দুটি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড মিলে কি হবে আমাদের কম্পাউন্ড নাউন হবে, অর্থাৎ আমাদের নাউন প্লাস নাউন মিলে কি হতে পারে, কম্পাউন্ড নাউন হতে পারে। এবং ক্লাস একটা নাউন, মেট একটা নাউন, ক্লাসমেট একসাথে হয়ে গেল কি আমাদের একটা কম্পাউন্ড নাউন। একইভাবে নাউন প্লাস ভার্ব হতে পারে, হেয়ার একটা নাউন, কাট একটা ভার্ব, হেয়ার কাট অবশ্যই একটি কি কম্পাউন্ড নাউন। তারপরে চলে আসি আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইয়েলো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তারপর কার্ড নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যোগ হয়ে কি হয়ে গেছে আমাদের একসাথে ইয়েলো কার্ড হয়ে গেছে, ইয়েলো কার্ড একটা কম্পাউন্ড নাউন। তারপরে চলে আসি ভার্ব প্লাস নাউন, অর্থাৎ বাথ একটা কি গোসল করা একটা ভার্ব, রুম নাউন অর্থাৎ বাথ রুম ইন্ডিভিজুয়ালি দুইটা আলাদা আলাদা শব্দ, কিন্তু যখন আমরা একসাথে করব তখন কি হয়ে গেছে, একটা কম্পাউন্ড নাউন হয়ে গেছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তারপরে যে বিষয়টা চলে আসছে প্লেসমেন্টের উপরে অনেক সময় কোশ্চেন চলে আসে যে আর্টিকেল এর পরে সবসময় কি হবে আমাদের, আর্টিকেলের পর সবসময় কি হবে আমাদের নাউন ফর্ম হবে। যে আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, আমি হাঁটার জন্য গিয়েছিলাম, যেহেতু এটা এখানে আমাদের আর্টিকেল, এটা আর্টিকেল হওয়ার কারণে এই ওয়াকটা যেহেতু আর্টিকেলের পরে বসছে তাই ওয়াকটা আমাদের আলটিমেটলি নাউন হয়ে গেছে। তারপর আমরা দেখি যে দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা এবং অফ এর মাঝখানে যদি কিছু থাকে সেটা আমাদের কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। অর্থাৎ দেখি আমরা দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এক্ষেত্রে দা বসছে এবং তারপরে কি অফ আছে, মাঝখানে আছে কি গো, অর্থাৎ এখানে গোটা আমাদের কি হয়ে গেছে, দুইটা চাপে পড়ে ভার্ব থেকে নাউন হয়ে গেছে। তারপর আমরা দেখি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে যদি কিছু থাকে সেটা নাউন হবে। এক্সাম্পল দেখি, ট্রাই ইউর বেস্ট, ইউর পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর পরে কি বসছে আমাদের, যেটা বসছে বেস্ট, এই বেস্টটা এই ক্ষেত্রে আমাদের নাউন হিসেবে বসছে। তারপরে আমরা দেখি জিরান্ড অথবা ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে সবসময় নাউন বসে, অর্থাৎ টু টেল দ্য ট্রুথ ইজ হার্ড, টু টেল এক্ষেত্রে ইনফিনিটিভ, এর অবজেক্ট হিসেবে বসবে টু টেল, কি বলবে, দ্য ট্রুথ সত্য, কি দিয়ে প্রশ্নের উত্তর পেয়েছে, তাই দ্য ট্রুথ এক্ষেত্রে অবজেক্ট, এবং অবজেক্ট হওয়ার কারণে এই ক্ষেত্রে জিরান্ড এবং ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে, তাই দ্য ট্রুথটা কি এক্ষেত্রে নাউন হিসেবে কাজ করবে। প্রিপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি হবে, নাউন হবে। উই বিলিভ ইন গড, যেহেতু আমাদের ইনটা ক্ষেত্রে প্রিপোজিশন তাই এই গডটা কি আমাদের নাউন হিসেবে বসছে। এখন আসি আমাদের ক্লাসিফিকেশন ধরে ধরে যে টিপস গুলো, সেইগুলো টিপস গুলো আমরা দিব। প্রথমে চলে আসছে প্রপার নাউন, অর্থাৎ আমাদের নামবাচক বিশেষ্য। এই প্রপার নাউন দ্বারা কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি কোনো বস্তুকে বোঝাবে অথবা কোনো একটা জায়গাকে বোঝাবে, কোনো ইভেন্টকে বোঝাবে। এই শর্ট টিপসের মাধ্যমে আমরা প্রপার নাউন ফাইন্ড আউট করতে পারি। নাম্বার 1, এটাতে কোনো ডিটারমাইনার বসবে না, ডিটারমাইনার অর্থাৎ কোনো আর্টিকেল এই ক্ষেত্রে বসবে না। নাম্বার 2, এদের কোনো প্লুরাল করা যাবে না। ফর এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছি হেলেন, জামালপুর, ব্রহ্মপুত্র, এই এক্সাম্পল গুলো, এগুলোর কোনোটার সাথে কি হবে না, কোনো ডিটারমাইনার হবে না, অর্থাৎ এ হেলেন হবে না, দা হেলেন হবে না, অথবা এরকম কিছু দেওয়া যাবে না আমাদের। তারপরে এগুলো কি হবে না, প্লুরাল হবে না, অর্থাৎ জামালপুর, ব্রহ্মপুত্র বা হেলেন্স এগুলো হবে না। এগুলো এই দুইটা বিষয় যদি আমরা মাথায় রাখি যে ডিটারমাইনার বসে না এবং প্লুরাল হয় না, তাহলে আমরা কি করতে পারি, প্রপার নাউনটা ইজিলি আমরা খুঁজে বের করতে পারি। তারপরে আমরা চলে আসি যে কমন নাউন।
কমন নাউনে প্রথমে শর্ট টিপস গুলো দিয়ে নিই। এই ক্ষেত্রে প্রপার নাউনের ঠিক উল্টাটা হয়, প্রপার নাউনের ঠিক উল্টাটা। এই ক্ষেত্রে প্রপার নাউনে ছিল আমাদেরকে ডিটারমাইনার বসে না, কিন্তু এখানে আমরা সেই পাচ্ছি আমরা কি ডিটারমাইনার বসে। অন দ্য আদার হ্যান্ড এই ক্ষেত্রে প্রপার নাউনে দেখেছি আমরা প্লুরাল হয় না, এখানে কি প্লুরাল হচ্ছে। অর্থাৎ যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি হেলেন প্রপার নাউন, এর কমন নাউন হচ্ছে কি আমাদের এ গার্ল। কেন কমন নাউন হলো? কমন মানে সাধারণ একটা নাম, কোনো ব্যক্তি বা স্থান বা কোনো বস্তু একটা সাধারণ নাম বোঝাবে। যে হেলেন সাধারণ একটা নাম কি একটা বালিকা, এটা বসবে ডিটারমাইনার। দেখেন ডিটারমাইনার বসছে কিন্তু এ গার্ল একটি বালিকা বা একজন বালিকা। তারপর প্লুরাল হতে পারে হেলেন এর হিম, হতে পারে দুইজন ব্যক্তি, সেক্ষেত্রে আমাদের কি হয়েছে এখানে গার্লস হয়েছে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তারপরে চলে আসি আমরা কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্যগুলো হচ্ছে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে এরা একসাথে বোঝাবে। এটাকেই আমরা কালেকটিভ নাউন হিসেবে কাউন্ট করব। কালেকটিভ নাউন হতে হলে যে ক্রাইটেরিয়া গুলো আছে দেখি আমরা, সাধারণত সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার হয়ে একটা গ্রুপ ওয়াইজ একটা কাজ করে, একটা দলবল সহায়তা কাজটা করে। আর ডিটারমাইনার হিসেবে কোন কিছু একটা বসতে পারে, আর্টিকেল বসতে পারে। অর্থাৎ এরা সাধারণত সিঙ্গুলার হয়, যেমন লাইব্রেরি, জুরি, স্কুল, এগুলো সিঙ্গুলার। টিম, হ্যাঁ এগুলো সিঙ্গুলার। বাট এদের যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে কি অবশ্যই এর পিছনে অনেক কিছু অনেক ফাংশন রয়েছে। আশা করছি এটাও ক্লিয়ার হয়ে গেছে। নাম্বার 4 শেষের দিকে চলে আসছে আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এর ট্রিক্সটা হচ্ছে আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন গুলো কি আনকাউন্টেবল, এগুলো গণনা করা যায় না। কিন্তু দুই নাম্বার ট্রিক্সটা হচ্ছে একক দিয়ে পরিমাপ করা যায়। অর্থাৎ মিল্ক মাটন হিসেবে যদি আমরা প্রকাশ করতে যাই মিল্ক মাটনকে, তাহলে এটা আমরা কি গুনতে পারবো না, দুধ কিন্তু গুনতে পারবো না। মাটন গরুর মাংস বা খাসির মাংস, বিফ, এইগুলোকে আমরা গুনতে পারবো না। আয়রন এগুলো গুনতে পারবো না, আমরা কি কাউন্ট করতে পারবো এত কেজি বা এত লিটার। তাই ম্যাটেরিয়াল নাউন গুলো কিন্তু এই ট্রিক্স দিয়ে আমরা সহজে বের করে ফেলবো। শেষের দিকে চলে আসছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যে টিপসটা হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝায়, দোষ গুণ অবস্থা বোঝাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইনভিজিবল, চোখে দেখা যাবে না। এটা উই ক্যান ফিল ইট, আমরা এটাকে অনুভূত করতে পারবো, আর আমাদের অনুভূত হবে এরকম ব্যাপারটা আর কি। এটা চোখে দেখা যাবে না। ফর এক্সাম্পল হিসেবে আমাদের গুডনেস বলে থাকি অনেক সময়, গুডনেস, কাইন্ডনেস, চাইল্ডহুড, এই বিষয়গুলো কি হয় আমরা এক্সপ্লেইন করতে পারি না, কিন্তু বুঝতে পারি না, কিন্তু আমাদেরকে ফিল করতে পারি, উই ক্যান ফিল ইট। এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দিই যে অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো মনে হয় যে অ্যাডজেক্টিভ, বাট মনে রাখতে হবে, কিপ ইন মাইন্ড দ্যাট ইট ইজ নট অ্যাডজেক্টিভ, এটা ইটস অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আরেকটা বক্স আকারে চলে আসছে যে নোট, যে দা প্লাস কমন নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমাদের ডিটারমাইনার দা এর পর যদি কোনো কমন নাউন বসে তাহলে আলটিমেটলি সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাদার একটা কমন নাউন, মাদার একটা কমন নাউন, আর মাদারের সামনে কি বসছে, একটা দা বসছে। দা বসার জন্য এই দা মাদার এই ক্ষেত্রে হয়ে গেছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আমরা যদি অর্থটা করার চেষ্টা করি, দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। এই মাতৃত্ব যে বোধটা, মায়ের মতো যে ফিল, এটা কিন্তু আসলে হাত দিয়ে দেখা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। তাই এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। একইভাবে হতে পারে দা ফাদার রোজ ইন হিম, তার মধ্যে কৃতিত্ব বোধ জেগে উঠছিল। আসলে এটা কৃতিত্ব বোধ, এটা কিন্তু আসলে হাত দিয়ে দেখা যাবে না বা ধরা যাবে না, এটা ফিল করা যাবে। তাই এই বিষয়গুলো আমাদের এইভাবেই বুঝতে হবে। আশা করছি এই টেকনিক গুলো ফলো করলে আপনারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে নাউন থেকে আশা করছি সবগুলো আনসার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।